এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে প্রতিটি সূর্যোদয় মানেই নতুন সংগ্রাম, আর প্রতিটি সূর্যাস্ত মানেই বেঁচে ফেরার এক নিঃশব্দ স্বস্তি। এটাই আফ্রিকার জঙ্গল, যেখানে রাজা আছে কিন্তু সিংহাসন নেই, যেখানে দুর্বল বাঁচে শক্তিশালীর ছায়ায় নয়, নিজের বুদ্ধিতে। এখানে পাখির দানায় লেখা আছে স্বাধীনতার গল্প, ঘাসের নিচে লুকিয়ে থাকে বিপদের নিঃশ্বাস, আর প্রতিটি প্রাণ শেখায় জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে প্রতিদিন লড়ে যাওয়া। আজকের এই পর্বে চলো আমরা প্রবেশ করি আফ্রিকার সেই জঙ্গলে, যেখানে প্রকৃতি নিজেই গল্প বলে। আফ্রিকার জঙ্গল ভোরে জেগে ওঠে খুব ধীরে। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি। লালচে আকাশের নিচে বিশাল সাভান্না নিঃশ্বাস নিচ্ছে। শিশিরে ভেজা ঘাস আলো ছুঁয়ে ঝিলমিল করছে। দূরে একটি বাবুনের ডাক ভেসে আসে। এ যেন দিনের প্রথম ঘোষণা। গাছের ডালে ডালে পাখিরা ডানা ঝাপটাচ্ছে, রাতের নীরবতা ভেঙে শব্দে ভরে উঠছে চারপাশ। এই জঙ্গল শুধু গাছ আর মাটি নয়, এটি অসংখ্য প্রাণের এক জীবন্ত সংসার। এখানে প্রতিটি সকাল মানেই নতুন লড়াই, নতুন আশা। আজকের এই গল্পে আমরা দেখব এই জঙ্গলের বাসিন্দাদের, যাদের জীবন প্রকৃতির নিয়মে বাঁধা, অথচ প্রতিটি মুহূর্তে ভরা আবেগ, সংগ্রাম আর সৌন্দর্যে। সূর্য একটু ওপরে উঠতেই আকাশে ছায়া পড়ে। বিশাল ডানা মেলে উঠছে আফ্রিকান ঈগল। নিচে তার তীক্ষ্ণ চোখ খুঁজছে খাদ্য। তার নিচে গাছের ডালে বসে রঙিন টুরাকো পাখি, ঠোঁটে ফল নিয়ে উড়ে যাচ্ছে বাসার দিকে। পাখিদের জীবন দ্রুত কিন্তু ছন্দময়। সকাল মানে খাবার খোঁজা, ছানাদের খাওয়ানো, শত্রু থেকে সাবধান থাকা। হঠাৎ ঝোপ থেকে উঠে আসে একদল ফ্লেমিঙ্গো। ডানার গোলাপি রঙে আকাশ যেন রঙিন হয়ে যায়। এই আকাশের বাসিন্দারা জঙ্গলের ভারসাম্য রক্ষা করে, বীজ ছড়ায়, পোকা খায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ঘাসের বিস্তীর্ণ প্রান্তরে দেখা যায় জেব্রার দল। কালো সাদা ডোরাকাটা শরীর একসঙ্গে চললে শিকারীর চোখ ধাঁধিয়ে যায়। পাশে শান্তভাবে ঘাস খাচ্ছে জিরাফ, লম্বা গলা বাড়িয়ে গাছের কচি পাতা ছিঁড়ছে। দূরে হাতির দল ধীরে ধীরে হাঁটছে, প্রতিটি পায়ের ধাপে কেঁপে ওঠে মাটি। তৃণভোজীরা এই জঙ্গলের ভিত্তি। তাদের চলাচলে পথ তৈরি হয়, তাদের খাওয়ায় নতুন গাছ জন্মায়। তাদের জীবন শান্ত মনে হলেও প্রতিটি মুহূর্তে সতর্কতা লুকিয়ে থাকে, কারণ এই জঙ্গলে দুর্বল মানেই হার। ঘাসের আড়ালে লুকিয়ে থাকে বিপদ। একটি সিংহী নিঃশব্দে এগোচ্ছে, তার চোখ স্থির, শরীর টান টান। দূরে অজান্তে ঘাস খাচ্ছে একটি অ্যান্টিলোপ। শিকারী ও শিকার, এই দ্বন্দ্বই জঙ্গলের বাস্তবতা। গাছে বসে চিতা তার লেজ দোলাচ্ছে, সঠিক মুহূর্তের অপেক্ষায়। এখানে নিষ্ঠুরতা নেই, আছে বেঁচে থাকার প্রয়োজন। শিকার মানেই শক্তির পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। এই লড়াইয়ে কেউ দানব নয়, কেউ দেবতাও নয়, সবাই কেবল জীবন বাঁচাতে চায়। জঙ্গলের প্রাণ যেন এসে জড়ো হয় এই জলাশয়ের ধারে। রোদে গরম হয়ে ওঠা আফ্রিকার প্রান্তরে পানি মানেই বেঁচে থাকার আশ্বাস। জলহস্তিরা আধা ডুবে নিশ্চিন্তে বিশ্রাম নিচ্ছে। তাদের বিশাল দেহে জল ঢেউ খেলাচ্ছে ধীরে ধীরে। কিন্তু এই শান্ত দৃশ্যের নিচেই লুকিয়ে আছে ভয়। পানির নিচে নিশ্চুপ হয়ে পড়ে আছে কুমির। শুধু দুটি চোখ জলের ওপরে ভাসছে, অপেক্ষার প্রতীক হয়ে। জলে নামছে হরিণের দল, প্রতিটি পদক্ষেপ সাবধানী, প্রতিটি চুমুক ভরা আশঙ্কায়। এক মুহূর্তের ভুল মানেই জীবনের শেষ। জলাশয়ের কিনারায় পাখিরা স্নান করছে, ডানা ঝাপটিয়ে ঝরাচ্ছে ক্লান্তি। মাছেরা জলের ভেতর দ্রুত ছুটে বেড়াচ্ছে, আর ব্যাঙের ডাকে ভরে উঠছে চারপাশ। এই জলই জঙ্গলকে বাঁচিয়ে রাখে, এই জলেই জন্ম নেয় নতুন প্রাণ, আবার এই জলই কখনো কখনো হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ। আফ্রিকার জঙ্গলে পানি শুধু তৃষ্ণা মেটায় না, পানি প্রতিদিন মনে করিয়ে দেয় জীবন মানেই ঝুঁকি, আর বেঁচে থাকাই সবচেয়ে বড় সাহস।
জঙ্গলের সবচেয়ে বড় লড়াইগুলো হয় সবচেয়ে ছোট দেহে। পাতার নিচে ব্যস্ত পিঁপড়েরা নিজেদের চেয়েও বড় খাবার বয়ে নিয়ে যাচ্ছে অবিরাম পরিশ্রমে। তাদের চলার পথে নেই বিশ্রাম, নেই অভিযোগ, শুধু টিকে থাকার দৃঢ় সংকল্প। গাছের গুড়ি বেয়ে ছুটে চলে গিরগিটি। এক মুহূর্তে সে সবুজ, পরক্ষণেই বাদামি। পরিবেশের সঙ্গে মিশে যাওয়াই তার একমাত্র রক্ষা। ঝোপের ফান দিয়ে দ্রুত দৌড়ায় ইঁদুর। খরগোশ কান খাড়া করে শোনে প্রতিটি শব্দ। আর পাতার নিচে নিঃশব্দে সরে যায় সাপ। শক্তিতে নয়, ধৈর্য আর সময় ভরসা রেখে। এই ছোট প্রাণীদের নেই রাজত্ব, নেই গর্জন বা ভয় দেখানোর ক্ষমতা। তাদের অস্ত্র শুধু বুদ্ধি, দ্রুততা আর সতর্কতা। তারাই জঙ্গলের নীরব নায়ক, যাদের সংগ্রাম চোখে পড়ে না, কিন্তু যাদের ছাড়া জঙ্গলের জীবন অসম্পূর্ণ। জঙ্গলের কঠিন বাস্তবতার মাঝেও আছে এক নরম আশ্রয়, পরিবার। এক কোণে সিংহের পরিবার। ছোট ছোট শাবকরা খেলছে নির্ভয়, আর মা সিংহী দূর থেকে চোখে চোখে রাখছে। ভালোবাসা আর সতর্কতার এক নিঃশব্দ পাহারা। কিছু দূরে হাতির শাবকটি মায়ের পায়ের নিচে দাঁড়িয়ে। বিশাল দেহের সেই ছালায় লুকিয়ে আছে নিরাপত্তা। মা হাতির স্পর্শে সে শেখে পথ চলা, শেখে বিপদ চিনতে, শেখে ধৈর্য। গাছের ডালে পাখির বাসা। মা আর বাবা পালা করে খাবার এনে দিচ্ছে ছানাদের। ডানার আড়ালে জমা হচ্ছে সাহস আর ভরসা। জঙ্গলে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে শিক্ষা, সুরক্ষা আর নিঃস্বার্থ ভালোবাসা। এই বন্ধন ছাড়া এখানে বেঁচে থাকা অসম্ভব। সূর্য এখন ঠিক মাথার ওপরে। আফ্রিকার জঙ্গল আগুনের মতো গরমে স্তব্ধ হয়ে গেছে। ঘাসে বাতাস নেই, পাতাও নড়ে না। এই সময় অধিকাংশ প্রাণী ছায়ার খোঁজে। সিংহেরা গাছের নিচে গা এলিয়ে বিশ্রাম নিচ্ছে। দূরের শিকার ভুলে তারা চোখ বুজে শক্তি সঞ্চয় করছে। পাখিরা ডানা মেলে কম উড়ছে, নিঃশব্দে বসে আছে গাছের ডালে। জেব্রা, হরিণ সবাই ধীরে চলেছে। তাপের সঙ্গে লড়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সময়টুকু জঙ্গলের বিশ্রাম, এ যেন প্রকৃতির নিজস্ব বিরতি। কারণ সূর্য ঢললেই আবার শুরু হবে দৌড়, শুরু হবে শিকার আর পালানোর গল্প। আফ্রিকার জঙ্গল জানে টিকে থাকতে হলে শুধু লড়াই নয়, ঠিক সময় থামতেও জানতে হয়। দিনের তাপ ধীরে ধীরে কমে আসে। সূর্যের আলো নরম হতেই জঙ্গল আবার নড়ে চড়ে বসে, যেন কেউ অদৃশ্য সংকেত দিয়েছে এখনই সময়। গাছে গাছে বানররা লাফাতে শুরু করে। তাদের ডাক আর চঞ্চলতায় ভেঙে যায় নীরবতা। দূরে ভেসে আসে হায়নার হাসির মতো ডাক। সেই শব্দে লুকিয়ে থাকে শিকার আর বিপদের ইঙ্গিত। ঝোপঝাড়ে নড়াচড়া বাড়ে। শিকারীরা আবার সক্রিয় হয়। চোখ জ্বলে ওঠে, কান সজাগ থাকে। হরিণীরা দল বেঁধে চলে, প্রতিটি ছায়াকে সন্দেহ করে। কারণ বিকেল মানেই প্রস্তুতি, আর সন্ধ্যা মানেই অনিশ্চয়তা। আফ্রিকার জঙ্গলে এই সময়টাই সবচেয়ে সতর্ক, কারণ এখানেই ঠিক হয়ে যায় আজ কে বাঁচবে আর কে হারিয়ে যাবে অন্ধকারে। সূর্য ধীরে ধীরে দিগন্তের আড়ালে মিলিয়ে যায়। আকাশে এক একে জ্বলে ওঠে তারারা। দিনের আলো নিভেতেই আফ্রিকার জঙ্গল নতুন রূপ ধারণ করে। নিশাচর প্রাণীরা বেরিয়ে আসে অন্ধকারের আড়াল থেকে। প্যাঁচার ডাক ছেদ করে নীরবতা। দূরে শোনা যায় নেকড়ের দীর্ঘ হুঙ্কার। ঝিঝি পোকার শব্দে ভরে ওঠে বাতাস। দিনের গল্প এখানেই শেষ নয়, এই রাতেই লেখা হয় আগামী দিনের প্রস্তুতি। শিকারীরা এগিয়ে যায়, শিকার সতর্ক হয়। কেউ বিশ্রাম নেয়, কেউ অপেক্ষা করে। এই অন্ধকারে ভয় আছে, কিন্তু ভয়ের মাঝেই লুকিয়ে থাকে ভারসাম্য। আফ্রিকার জঙ্গল কখনো ঘুমায় না, সে শুধু আলো থেকে অন্ধকারে, আর অন্ধকার থেকে নতুন ভোরের দিকে নিজেকে বারবার বদলে নেয়। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।
অ্যানিমাল লাইফ স্টোরি বাংলা পরিবারকে আপনার সুন্দর অ্যাডভাইস দিয়ে উৎসাহ দিন।